এগোচ্ছি না, আগে গ্যাসটা নেবাও, গ্যাসটা নেবাও। ইস, আমি তো গ্যাসটা জ্বালিয়ে চলে গেছিলাম। আমি যাচ্ছি, জল দাও, একটু জল দাও, জলটা দাও, পুরোটা দিয়ে দাও, পুরোটা দিয়ে। কি করে লাগলো আগুনটা? কি করে লাগলো? ওই যে আমাদের কর্মঠ বিজলি, ওকে আমি একটা সামান্য কাজ দিয়েছিলাম, রাজ্যের জন্য ব্রেকফাস্ট করতে বলেছিলাম। মাকে কিছু ভুল করলো, এই জন্যই চাইছিলাম না আমি যে মা রান্নাঘরে যাক। ও কড়াইতে তেল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে চলে গেছে। আচ্ছা বিজলি, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, मैंने माफ करो जी, हमारे अट्ठे मिट्टी को चूल्हों पे खाना बनाता तो ताई आदत नहीं। সবকিছুতে একটা অজুহাত রেডি। এটা মাটির চুলো তো নয়। আর তুমি যেখানে কাজ করতে এর আগে, সেখানে কি মাটির চুলো ছিল? আমার তো এটাই সন্দেহ হয় যে ও আদৌ কোথাও কাজ করতো কিনা। উফ, থাক না। বলছিলাম থাক না, একটাই তো ভুল করেছে, আমি নয় অন্য কিছু খেয়ে নেব। কেন থাকবে রাজ্য? তোর খাবারের টাইম পেরিয়ে গেছে না? কেন থাকবে? এই মহিলা বাড়িতে আসার পর থেকেই গোলমাল শুরু হয়েছে। প্রথম দিন এসে কাচের বাটি ভেঙে ফেললো, তিতিরের পায়ে কাচ ফুটে গেল, ওকে একটা কচুরি বানাতে বলা হলো, একটা ইট বানিয়ে নিয়ে চলে এলো, আজকে রান্নাঘরে আগুন জ্বালিয়ে দিল, আমরা সবাই পুড়ে মরতাম। কেন থাকবে? এই শোনো, আর একদিন বেচাল দেখবো না, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। তখন রাজ্য কেন, কেউ আমাকে আটকাতে পারবে না, বলে দিলাম। কাকিমণি প্লিজ, তুমি এখন এত উত্তেজিত হয় না। কি উত্তেজিত হব না বলো তো তিতির? শ্রেয়ার এত চোপা, দুদিন আগে আমার পা চেটে বেড়াতো, এখন আমাকে কথা শোনাচ্ছে। গলাটা টিপে দিতে ইচ্ছে করছে আমার। মানে মাফ করো জি দিদি জি, ভুল হয়ে গেছে, আর আর এরকম হবে না। हम वचन देती हूँ, আমি এক্ষুনি বানাই দিচ্ছি। তোমাকে কিচ্ছু বানাতে হবে না, যাও এখান থেকে। হচ্ছে তোর ব্যবস্থা, দাঁড়া। যাক, এই ফাঁকা কড়াই বসানোর ভুলে একটা সুরাহ হয়েছে। জয়ের ঘরে যে গেছিলাম সেটা আগুন চাপা পড়ে গেল, জয়ের ঘরে যে কাজে গেলাম সেটা স্বার্থ সিদ্ধি হলে আর কি চাই। এটা কি দোয়েলের ডায়েরি? দেখবো না, না দেখা উচিত হবে না, কিন্তু এতে যদি আমি কোনো ক্লু পাই দোয়েল কোথায় গেছে না গেছে, তাহলে তো ভালোই হয়। জয়ের সঙ্গে আমার সম্পর্কে আর কিছু নেই, তিতিরকে বলেছি সবটা। সমস্যা যতই শেষ হয়ে আসুক বলে মনে হোক না কেন, সমস্যা আছে, আর আমি চাই না সেই সমস্যার সমাধান করতে তিতিরের সাথে এ ব্যাপারে কথা বলতে হবে। ও যেভাবে বলবে সেভাবে চলবো না হয়। জয় আমার গলার কাঁটার মতো হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না ওর সঙ্গে। আমি এর থেকে মুক্তি চাই। এই বাড়িতে জয়ের সঙ্গে এক ঘরে বিছানায় শুতে আমার দম বন্ধ আজ আমার জীবনে দমকা হওয়ার মতো নতুন এক মানুষ এসেছে।
তার টান অমোঘ। আমি মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু জয়কে কি করে বলবো? জয়কে বলতে বাঁচছে। বাট কিছুতেই মন বসছে না। এরভাবে হয় নাকি? এত কিছু চিন্তা মাথায় ঘুরছে, এদিকে দিদির খোঁজ পাচ্ছি না। কোয়েলটা কি করছে কে জানে। অভির সঙ্গেও একবার কথা বলা দরকার। এটাই সুযোগ, যাই গিয়ে কথা বলে আসি। কোথায় চললে তুমি? আমি একটু আসছি। না না না, শোনো শোনো শোনো, তোমার সাথে একটা দরকারি কথা আছে। এদিকে এসো, এদিকে এসো। আরে বসো না বলছি, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, বসো এখানে। আরে শোনো না, আজকে যেখানে অর্ডারটা ডেলিভারি করতে গেছিলাম না, ওখান থেকে ডেলিভারি দিয়ে বেরোনোর সময় হঠাৎ একটা পোস্টার চোখে পড়লো। কি দেখলাম একটা ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশনের পোস্টার। সেখানে লেখা আছে যে যে জিতবে, যে উইনার হবে, তার জন্য ওরা একটা নিজস্ব ব্র্যান্ড আর স্টোর খুলতে হেল্প করবে। যেমন দেখা তেমনই কাজ। আমি আর ওয়েট করতে পারলাম না, তোমার নামটা লিখে দিয়ে চলে এসেছি আমি। নাম লিখিয়ে চলে এসছো মানে? আমি পারবো নাকি সম্রাজ? আমি পারবো না। কোয়েল আর দিদির কথাটা বারবার মাথায় ঘুরছে। কম্পিটিশনে যেতে গেলে তো কোয়ালিটি কাজ করতে হয়, সেটা আমি এই অবস্থায় কিছুতেই করতে পারবো না। এত চিন্তা নিয়ে করতে পারবো নাকি? সেটা সম্রাজকে বলতেও পারবো না। জয় বোধহয় আমার সন্দেহ করছে, করাটাই স্বাভাবিক। ওই নতুন মানুষের সঙ্গে আমি এতটাই জড়িয়ে পড়েছি, আমার আর সম্ভব নয় ফিরে জয়ের কাছে। তিথির আমায় আজ বাঁচিয়ে নিল, নাহলে আমি ধরা পড়ে যেতাম। আমি ওর হাত ধরে চলে যেতে চাই এই বাড়ি থেকে। আজ তুমি আমার ঘরে এসেছিলে, তোমার গন্ধে ঘর মম করছে। সব একেবারে ঠিকঠাক ভাবে হচ্ছে। হ্যালো হ্যালো, আমি জয়রাজ বলছি আপনি শিওর যে নম্বরটা আপনি ট্র্যাক করেছেন সেটা কলকাতা থেকেই এসছে, মানে বেনারস বা অন্য কোনো তীর্থস্থান থেকে আসেনি? আপনি শিওর? 100% শিওর, কিন্তু এই মুহূর্তে কোথায় আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করছি। দরকার নেই, আর খুঁজতে হবে না। যে মানুষটা হারিয়ে যাওয়ার জন্যই বাড়ি ছেড়ে কারোর হাত ধরে পালিয়েছে, তাকে আপনি খুঁজে বের করতে পারবেন না, ইউ উইল ফেল। যাকে আপনার বাকি পেমেন্টটা আমি আপনাকে করে দেবো, আর দোয়েলকে খোঁজার কোনো দরকার নেই। থ্যাংক ইউ। জীবনটাকে নষ্ট করে দিলে, আমার জীবনটাকে নষ্ট করে দিলে। আমি আর এক মুহূর্ত তোমাকে খুঁজবো না। আমি আর এক মুহূর্ত তোমাকে আমার শোনো, জয় বেরিয়েছে, এবার কি করতে হবে মন দিয়ে শোনো। তিথি, তুমি এটা কি বলছো? পারবে না মানে? না না, এটা আমি বিশ্বাস করি না। তুমি পারবে না, এটা হতে পারে না। তিথি, তোমার স্বপ্ন ছিল তোমার নিজের নামে একটা ব্র্যান্ড হবে, তোমার নিজস্ব স্টোর হবে, আর তুমি এখন বলছো পারবে না। শুধু এটা কেন, তুমি তিতির সম্রাজ ফ্যাশন হাউসের জন্য কতটা পরিশ্রম করেছো সেটা তো আমি নিজে চোখে দেখেছি। তুমি আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছো, এখন বলছো পারবে না? আমি আছি তোমার সঙ্গে, বাড়ির প্রত্যেকে আছে তোমার সঙ্গে, কাকিমণি, ঠাম্মি, কাকাই, সবাই আছি আমরা তোমার সঙ্গে। দেখো দিদি, প্লিজ, তুমি পারবো না বলো না। তোমাকে
তোমাকে লড়তে হবে দিদি, তোমাকে এই কম্পিটিশনটা লড়তে হবে। তুমি পারবে, আমি বলছি তুমি পারবে। আমি পারবো না সোমরাজ, আমি পারবো না। তারপরে এই অবস্থায় এত দৌড়ঝাঁপ আমি এক সেকেন্ড। তোমার মনে হয় আমি তোমাকে এই অবস্থায় দৌড়ঝাঁপ করতে দেব? যাবতীয় দৌড়ঝাঁপ সমস্ত আমি করব। আর এখন ফ্যাব্রিক সম্বন্ধে তো আমার একটু সেন্স হয়েছে, আমি নিয়ে আসবো ফ্যাব্রিক। প্লিজ দিদি তুমি না করো না, এই কম্পিটিশনটা তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। আর ওরা বলেছে ওরা নিজস্ব স্টোর, নিজস্ব ব্র্যান্ড করতে সাহায্য করবে। আমি তোমায় পুরোটা বলছি, তুমি এসো এখানে এসো, বসো, আমি তোমায় বলছি। বসো এখানে বসো। দেখো দিদি, যে উইনার হবে মানে যে জিতবে তার নিজস্ব একটা ব্র্যান্ড এবং স্টোর করতে ওরা হেল্প করবে, এবং তুমি এটার যোগ্য, বিশ্বাস করো না। দেখো তুমি আমার স্ত্রী বলে আমি বলছি না, আসলে বিষয়টা কি বলতো, এরকম সুযোগ না বারবার আসে না। এই সুযোগটার জন্য তোমাকে পরবর্তীতে হাত কামড়াতে হবে, বিশ্বাস করো। আর আমি সেটা হতে দিতে পারবো না দিদি। তোমাকে পারতেই হবে, আমাদের জন্য পারতে হবে, তোমার নিজের জন্য পারতে হবে, অন্তত আমাদের আগত সন্তানের জন্য তোমাকে পারতে হবে। তিতির, আমি চাই আমাদের সন্তান জানুক ওর মা কতটা লড়াকু। ওর মা একজন ফ্যাশন ডিজাইনার, অত্যন্ত ট্যালেন্টেড ফ্যাশন ডিজাইনার। দেখো তিতির, আমি তো আমার মাকে ভুল বুঝেছিলাম। আমি চাই না আমার সন্তান তার মাকে ভুল বুঝুক। আমি চাই আমার সন্তান জানুক তার মা কতটা লড়াকু। প্লিজ তিতির, না করো না, বিশ্বাস করো তুমি পারবে, আমি বলছি তুমি পারবে। আমি তোমাকে সব রকম সাহায্য করবো, প্লিজ তুমি না করো না। এই সবিতা, এই পাঙ্খা বন্ধ কেন? চলবে না, পাখাটা চলছে না। পাঙ্খা চলবে না তো নিজ কাইয়া আসি? সে আর কি করা যাবে, আমাদের আগের মালকিন বদের ধাড়ি ছিল। তুই বল তোর 14 গোষ্ঠী। কি নচ্ছার মহিলা, শুধু একবার ভাবো, পুরনো পাখা দিয়ে গেছে, সেটাও আবার খারাপ হয়ে গেছে। তবে তিতির বৌমণিকে বলেছি কালকের মধ্যে নতুন পাখা লাগিয়ে দেবে। अरे सरिता दी, पुरानो किस्सो बोल के के होगो? पंखा चलबे ना तो नींद कहीं आसी। খেয়ে দে ওই হাত পাখা নিয়ে ঘুমিয়ে পড়ো। তবে জানো তো, আজকে বৌমণি বলছিল আজকের রাতটা ওনার ঘরে গিয়ে ঘুমোতে। আমি বললাম না না, আমার কোনো অসুবিধা হবে না, অভ্যাস আছে। কত বড় মন ওনার। আর এটাই যদি মালিনী ম্যাডাম শুনতো, বলতো সবিতা ওই গরমে গিয়েই শো। কি বদ মহিলা, কি করে যে হয় কে জানে। বাবা, বিজলি কোথায় গেল? কি মা, তুমি এখানে? আমি কিছু জানি না বাবা, আমি 2 রাত ধরে ঘুমোইনি, ওই আউট হাউসে ওই ছাড় পোকার গরমের চক্করে। কিন্তু মা, তুমি এখানে সবার সামনে সবাই দেখে নিলে কি হতো? মাগো, আমি তোর ঘরে ঘুমোবো রে। হ্যাঁ লক্ষ্মী শোনা আমার। তুমি আমার কথাটা শোনো, তুমি কি করছো মা? বুঝতেই পারছি না, সবাই দেখে নিলে কি হতো বলো তো মা। শোনো না, আমি বলছি শোনো, তুমি এখন যাও, তুমি পরে এসো। আমি কিছু জানি না, আমি বলছি তো আমি তোর ঘরে ঘুমোবো। আরে জানি না বললে কি হয়ে যায় বলো তো মা, সবাই দেখে নিলে কি না হবে? এখন ঘুমে তো মরে যাব আমি। এই এসি টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে দিলাম 16, হ্যাঁ, এর থেকে বাড়াবি না, এই টেম্পারেচারই থাকবে। আমি আরে মা, ঘুমোবো। আমার কথাটা শোনো মা। পারছি না ওই গরমে, বাপরে বাপ, শোনো না, আমি মা, ঘুমোলাম। সবাই যদি এসে দেখে তখন কি হবে বলো তো? ও মা, আরে মা ওঠো, ঘুমিয়ে পড়লে নাকি? বেঈমান, বেঈমান, সব বেঈমান। বেঈমান, দোয়েল বেঈমানি করেছেন। আপনি ঠিক আছেন তো জয়রাজ? দোয়েল, এত জনে নাক ডাকলে তো ঘরের বাইরে কেন, বাড়ির বাইরে থেকেও শোনা যাবে। ও মা ওঠো না, ও মা ওঠো মা। बस सो रही है, डिस्टर्ब ना कर, चुप।
অ্যাক্টিং করতে করতে তো বিজলি ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। এই বাবা, এখন তো আমাকেও তো এরম ভাষায় কথা বলছে, আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেউ চলে এলো, আমি কি করব? কি করি? আরে দেখো না, কোনো একটা আওয়াজ পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি তো, একজন নাক ডাকছে। কি হয়েছে বলো তো? তোমরা এখানে কি করছো? আরে রাজু নাক ডাকছে, দেখো। মতি ভাই নাক ডাকছে? আমি তো জীবনে নাক ডাকতে শুনিনি মতি ভাই। শোনো। হ্যাঁ ডাকছে, নাক ডাকছে। ডাকো। বৌদি ভাই, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মা কেউ এসেছে। ওমা আস্তে নাক ডাকো। ওমা আস্তে। বৌদি ভাই। হ্যাঁ, কি হয়েছে? কিসের শব্দ রে? দরজা খোল। শব্দ কই? কিছু না তো। রাজ্য, বাইরে থেকে শোনা যাচ্ছে। কিসের শব্দ বলো না একটু। ওহো, আমি তো ঘুমোচ্ছিলাম, হয়তো আমি ঘুমের মধ্যে নাক ডাকছিলাম। ওই দেখেছো? ঘুমোচ্ছিলে মানে? এখন তো সময় 9:30 বাজে। এখনই তুমি তো কিছু খাওনি রাত্রিবেলা, না খেয়ে এই সময় ঘুমানো ভালো? আরে আমি তো এই তুমি কথা বলছিলে, এক্ষুনি নাক ডাকা শব্দ হয়েছে। আমি পেয়েছি। ওই যে আমি না আসলে ঘুম থেকে উঠলে ওই নাক ডাকাটা থেকেই যায়, নাক থেকে মুখ থেকে সব দিক থেকে আওয়াজ বেরোয় আমার। এটা আমার একটু প্রবলেম আছে। কি রাজ্য? এই রাজ্য, দরজা খোল বলছি। রাজ্য, কেন এরকম করছিস ভাই? কি হয়েছে তোর? বল, সমস্যাটা কি? সোমরাজ কার সাথে কথা বলছে? এই তিতির আবার কোথায় চলে গেল? ঠিক আছে, ওকে। আচ্ছা, ওর এরকম কেন? উনি বোধহয় একটু বেশি ড্রিঙ্ক করেছেন। উনি তো দাঁড়াতেও পারছিলেন না, ঠিক করে কথাও বলতে পারছিলেন না। কি হয়েছে? আপনি কে বলুন তো? চেনেন ওকে? হ্যাঁ, মানে ওই অফিসে যাতায়াতের পথে দেখা হয়েছে, একই পথে অফিস। আপনি বাড়িতে নিয়ে এসেছেন, বাড়ি আপনি চিনতেন আমাদের? না। তাহলে জয়দা বলেছে আপনাকে? কিন্তু জয়দা তো কথা বলার মতো অবস্থায় নেই। না, মানে ওনার সঙ্গে যখন দেখা হয়েছিল তখন উনি কথা বলতে পারছিলেন, উনি তো অ্যাড্রেসটা বলে দিলেন। কেন এরকম করছিস ভাই? কি হয়েছে তোর? বল, সমস্যাটা কি? এটাই তো চাইছিলাম। সব ঠিকঠাক হচ্ছে, প্ল্যান মাফিক। থ্যাংক ইউ। আসলে আমার ভাই, ও না কিছুদিন ধরে একটু ডিস্টার্ব আছে। ভেরি সরি দাদা ভাই, দিয়া দাদা ভাই। আচ্ছা ঠিক আছে। বসাও। আরে না, নো ইস্যুজ, আমি আসছি। হ্যাঁ, দাঁড়ান। এটা আপনার? ও হ্যাঁ, থ্যাংক ইউ, আমি আসছি। হ্যাঁ, কে ও? হাতের ছোঁয়াটা এরকম চেনা লাগলো কেন? কেন এরকম রুইন করে দিল লাইফটা। আমি রুইন করে দিল। ভালোবাসি আমি তোমাকে, জানি। কি হয়েছে বলো তো তোমার জয়দা? কি হয়েছে? তিতি, থ্যাংক ইউ ফর রুইনিং মাই লাইফ তিতির। এরকম কেন বলছো? কিসের এত কষ্ট তোমার? কেন এত ঠিক করেছো? কি হয়েছে আমায় বলো না প্লিজ। কনসার্ন দেখাচ্ছি। কনসার্ট তোমার জন্য আজকে আমার এই অবস্থা। তোমার জন্য আজকে আমার এই অবস্থা। করবো চিৎকার? কি হয়েছে বলুন। কেন ড্রিঙ্ক করেছি বলবো? সবাইকে চিৎকার করে বলবো? ওর জন্য আমার এই অবস্থা আজকে।
ও দিদির হাজারটা বয়ফ্রেন্ড কোনো তীর্থস্থানে যায়নি, সব ফেক। কোনো তীর্থস্থানে যায়নি, বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। আমার দিদি নামে তুমি একদম বাজে কথা বলবে না জয়দা। তুমি আমার দিদি যে এরকম নয় সেটা তুমি জানো না? আমার সঙ্গে চিৎকার করে তুমি কথা বলবে না। তুমি মদত দিয়েছো। তুই যা খুশি তাই বলে চলেছো। নিজের শরীর খারাপ, সবাইকে ব্যতিব্যস্ত করছো। এইভাবে মধ্য অবস্থায় বাড়িতে এসছো, আমার দিদির নামে যা খুশি তাই বলছো, আমার নামে যা খুশি তাই বলছো। ভেবেছো আমি চুপচাপ সহ্য করবো? কেন বলছো তুমি এইসব কথা? তুমি এগুলো বলতে পারো না। ড্রিঙ্ক করিনি, পারো না এগুলো বলতে। ড্রিঙ্ক করিনি, যা খুশি তাই বলে চলেছো। ড্রিঙ্ক করিনি। একেই দিদিটাকে খুঁজে পাচ্ছি না, তার উপর জয়দা নিজের শরীর খারাপ করে যা খুশি তাই বলছে। কি আছে? শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওকে একটু নিয়ে যাও, শরীরটা ভালো লাগছে না। কেন বলছিস? ঘরে যা। চিৎকার করছে আমার উপর। আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে দিদি। এখন কেউ এত চেঁচামেচি করে বলো তো? কেন কেন বললো দিদির ব্যাপারে এতগুলো কথা? আচ্ছা ঠিক আছে, আমরা সেটা নিয়ে কাল সকালবেলা আলোচনা করি। এখন তুমি একটু শুয়ে পড়ো, প্লিজ প্লিজ একটু শুয়ে পড়ো। তুমি আর কথা বলো না, প্লিজ প্লিজ। আস্তে 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 বসো। পাটা তোলো, আস্তে করে পাটা তোলো। দিদি, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি আজকে একটু টায়ার্ড আছো, জানো তো। আর তাছাড়া আমরা জয়ের সাথে কাল সকালে কথা বলবো, ও সুস্থ হোক আগে। এখন তো ও সুস্থ নয়, তাই না? আমরা কাল সকালে এই অবস্থাতে এবার কেন বলবে বলো তো? আচ্ছা ঠিক আছে, আমরা কালকে আলোচনা করবো তো এটা নিয়ে। তুমি এখানে চুপ করে শো, আমি তোমার জন্য একটু গরম দুধ নিয়ে আসি, কেমন? প্লিজ শুয়ে থাকো, কোথাও উঠবে না কিন্তু। আমি এক্ষুনি যাবো আর আসবো। ও দাঁড়াও, তোমার গায়ে চাপাটা দিয়ে যাই। 1 সেকেন্ড দাঁড়াও।